আচ্ছা কি হয়েছে ঠিক আমাকে সত্যি করে বলো তো। হঠাৎ করে এরকম তোমার মামার বাসায় যাচ্ছ তাও এরকম একা একা? একা কোথায়? তুমি যাচ্ছ না আমার সাথে? না, আমি যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাসার কেউ গেল না, তুমি একা যাচ্ছ। আমরা যে জন্য যাচ্ছি সেই জন্য ফ্যামিলির অন্য কাউকে সাথে নেওয়া যাবে। মানে কি জন্য যাচ্ছি আমরা? আমরা পালিয়ে যাচ্ছি। চিটাগং নেমে আমরা একটা কাজী অফিসে যেয়ে আগে বিয়ে করব, তারপর আমার মামার বাসায় যাব। দেখি যতদিনে থাকি ততদিনে যদি বাসার সবাইকে ম্যানেজ করে ফেলতে পারি তাহলে আমরা ঢাকায় চলে আসবো। ঋতু, ঋতু তুমি আমাকে কিচ্ছু বলনি, হঠাৎ করে তোমার সাথে কালকে কথা বললাম, তুমি খুবই নর্মালি কথা বলে, এখন এত বড় একটা ডিসিশন তুমি। তোমাকে বললে তুমি শুধু শুধু টেনশন করবে। এমনিতে তুমি বিজনেস নিয়ে এত টেনশনে থাকো, তার মধ্যে আমি তোমাকে নতুন আরেকটা টেনশন দিব? বলো তুমি আমাকে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে ঠিক করে ফেলেছে, ডেট ঠিক করে ফেলেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমাকে তোমার সারা জীবনের জন্য হারাতে হবে। পারবে? না, পারবো না, কোনোদিন হারাতে পারবো না। ফোন দিচ্ছে বারবার, তার মানে বাসায় কিচ্ছু জানাওনি? আমি বাসায় চিঠি লিখে এসেছি, ওখানে সবকিছু লেখা আছে। আমি তো টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসিনি, আমার তো টাকা পয়সা উঠাতে হবে এখন। ভাই আপনি একটু ব্যাংকের বুথ দেখে সামনে কোথাও রেখেন তো। বসো। হ্যাঁ রিমা বল। এটা কি হয়েছে? এটা কি হয়েছে তোমার? আমাকে বাসায় নিয়ে যাও, বাসায় যাও। ছি ছি, এটা ভাবা যায়? যে বাবা মা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাবা মাকে কষ্ট দিয়ে তুই বাড়ি থেকে পালিয়ে গেলি। আজকে তোর কারণে তোর বাবা তোর শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুর জন্য শুধু তুই দায়ী। তুই এতটা অকৃতজ্ঞ হতে পারলি? এভাবে তুই আঘাত করতে পারলি? আমি তোমাকে কখনো কষ্ট দিব না বাবা, তুমি প্লিজ মেনে নেন না বাবা।